আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে বাংলাদেশে প্ল্যানিং করে আবার একটি জঙ্গি হামলা হয়েছে। এই জঙ্গি হামলা হওয়ার পরপরই বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। 5 আগস্ট বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছে। তার আগে থেকেই জঙ্গি হামলার প্ল্যানিং চলছিল 5 আগস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য। গতকালকে সেটা আরো একবার ক্লিয়ার করে দিয়েছে। সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ বলা শুরু করে দিয়েছে গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সাংস্কৃতিক কর্মীরা আমরা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে আবার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবো। এটাই হওয়ার ছিল। এখন কিভাবে বাংলাদেশের সাধারণ সাংস্কৃতিক কর্মী, সংবাদ মাধ্যম এর কর্মী এবং সাধারণ জনগণকে ঠেকাবেন? গুটি কয়েক 200-300 মানুষ দিয়ে পুরো ঢাকা শহর মব করানো হয়েছে কালকে। সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে এরকম মব হয়েছে। গুটি কয়েক তারা, সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং আগুন ধরে দিয়েছে। ডেইলি স্টারের মধ্যে, প্রথম আলোর মধ্যে ফায়ার সার্ভিস যাচ্ছে, সেনাবাহিনী সরে যেতে বলছে, এই সকল জঙ্গিদেরকে তারা সরছে না এবং ফায়ার সার্ভিসকে যেতে দিচ্ছে না। এই ছিল বাংলাদেশে গতকালকের অবস্থা। সারা বিশ্ব দেখেছে কিভাবে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, কিভাবে বাংলাদেশে কালকে কত মানুষকে পিটিয়ে মারা হয়েছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভেঙে তস নস করে দেওয়া হয়েছে। তাই বাংলাদেশের জনগণ এখন একত্রিত হয়ে গিয়েছে। তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে। এই 400-500 মানুষের এই ধরনের জঙ্গিপনা থেকে বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। আর সংবাদ মাধ্যমকে আমি বলে দিতে চাই, দালালি বন্ধ করুন। তারা জঙ্গিবাদ প্রমোট করছে, বাংলাদেশে জঙ্গির মতো হামলা করছে সকল স্থাপনা গুরুত্বপূর্ণ বাংলাদেশে। আর আপনারা তাদেরকে ছাত্র জনতা বলছেন। কিসের ছাত্র জনতা? তারা কোন ধরনের ছাত্র জনতা? রাতে 3টা-4টা পর্যন্ত মানুষের ঘর বাড়িতে হামলা করবে, রাতে 3টা-4টা পর্যন্ত তারা একটা সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিবে। কোন ছাত্র জনতা? কোন ফ্যামিলির লোকেরা ছাত্র জনতা বলছেন? তাদেরকে হয়তো বলবেন জঙ্গি, না হলে তারা জামাত শিবিরের লোক। ক্লিয়ার করে বলবেন। আপনারা দালালি করে বাঁচতে পেরেছেন। এই ডেইলি স্টার, প্রথম আলো আওয়ামী লীগ সম্পর্কে এমন কোনো ভালো নিউজ করেছে আমার কখনো জানা নেই। সবসময় নেগেটিভ নিউজ করেছিল আওয়ামী লীগের বিপক্ষে। কিন্তু আজকে কি হয়েছে? আজকে তাদের উপরে হামলা হয়েছে। কেন হামলা হয়েছে? বলা হচ্ছে তারা নাকি ভারতের দালাল। বুঝতে পেরেছেন? কাহিনী হচ্ছে এই ডেইলি স্টার এবং এই প্রথম আলোকে তারা কাবু করতে পারেনি, তাদের গোলাম দালাল বানাতে পারেনি। সেই জিদে প্ল্যানিং করে ডেইলি স্টার এবং প্রথম আলো তারা আক্রমণ করেছে। ডেইলি স্টার ভারতেরও দালালি করে নাই, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগেরও দালালি করে নাই। তারা কঠোর সমালোচক হচ্ছে জামাতে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, কিন্তু কারো দালালি করে নাই। সে কারণে আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই অবস্থা। আর যে সকল সংবাদ মাধ্যম দালালি করছে, কাবু হয়ে গিয়েছে, এই সকল জঙ্গিদেরকে ছাত্র জনতা বলে চালিয়ে দিচ্ছে, এই সকল জামাত শিবিরের কর্মীদেরকে ছাত্র জনতা বলে চালিয়ে দিচ্ছে, তারা সেভে আছে। প্রত্যেকটা নিউজ মিডিয়ায় দেখছে এই সকল জঙ্গিদেরকে ছাত্র জনতা বলছে। কেন ভাই? ছাত্র জনতার কাজ কি? বাংলাদেশের জানমালের ক্ষতি করা, নিজের দেশের জানমালের ক্ষতি করা। কোন ধরনের স্বাধীনতা? কোন ধরনের জুলাই যোদ্ধা এরা? এরা জুলাই জঙ্গি। তা না হলে এই পরিস্থিতি হতো না। এক জঙ্গি বলে এই কাজগুলো ঠিক হয়নি, যারা এগুলা করছে তারা ষড়যন্ত্র করছে, তারা গিয়ে সেভ করে আনছে যারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে ছাদের উপর আটকে গিয়েছে, আর আরেক পক্ষ গিয়ে আক্রমণ করছে। মানে কি নাটক চলতেছে দেশে? এক পক্ষ আক্রমণ করাচ্ছে, আরেক পক্ষ গিয়ে সমাধান করছে। মানে সকল কিছুই তারা করছে, তারাই নাটের গুরু। বুঝেন নাই? কাহিনীও বানায় তারা, কাহিনীও সমাপ্তিও করে তারা। হাদিরও মেরেছেও তারা, আবার হাদিকে নিয়ে সকল ধরনের নাটক মন্তস্থ করছে তারা। হাদিকে জাতীয় বীর বানানোর চেষ্টা করছে। কিন্তু তার মুখের ভাষা কি খারাপ ছিল! যখন গোপালগঞ্জে ছাত্রলীগের 3 জন মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে কোনো কষ্ট দেখিনি। সাউয়া মামা চিরে ফেলবে বলেছিল। আরে ভাই, প্রত্যেকটা মৃত্যু কষ্টের। সে ছাত্রলীগ হোক, ছাত্র শিবির হোক, সে ছাত্রদল হোক, তুমি অন্যের মৃত্যুতে কষ্ট পাও না। তোমার মৃত্যুতে কেন ওই ছাত্রলীগের যারা মারা গিয়েছে তাদের ফ্যামিলি কষ্ট পাবে? ছাত্রলীগের এরকম অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে, নিরীহ লোককে মেরে ফেলা হয়েছে, হাদির থেকেও নিরীহ। হাদি কি নিরীহ ছিল? হাদির ভাষা ব্যবহার দেখলে মনে হয় না সে একজন সুস্থ মানুষ। বুঝেন নাই ব্যাপারটা? এই ছিল বাস্তবতা। তাই সাধারণ জনগণ তাদের সকল নাটক, সকল মেটিকুলাস ডিজাইন, সকল ব্রেন ওয়াশের খেলা বুঝে গিয়েছে। তাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবার আরেকটি বিপ্লব ঘটাবে। সাংস্কৃতিক কর্মীরা বিপ্লব ঘটাবে, সকল সাংবাদিকরা এক হয়ে যান, কেউ নিস্তার পাবেন না। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের আমলে তো কথা বলারও সুযোগ পেয়েছিলেন, এখন কথা বলার সুযোগ আছে আপনাদের। ওদের বিরুদ্ধে যদি একটা কথা যায়, আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে জেলে ভরে দেয়, না হলে মবের শিকার হতে হয়। আনিস আলমগীর আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কি এমন সমালোচনা করে নাই? সকল সমালোচনা করেছে। আজকে আনিস আলমগীরের কথা তাদের পছন্দ হচ্ছে না, তাদের বিরুদ্ধে যাচ্ছে।
সে কারণে আনিস আলমগীরকে প্যাকেট বানিয়ে ফেলেছে। আব্দুল নূর তুষারকে প্যাকেট বানিয়ে ফেলার প্ল্যানিং করা হচ্ছে। এখন আব্দুল নূর তুষার ভয়ে কথার টিউন চেঞ্জ হয়ে গিয়েছিল। মাসুদ কামাল এখনো সাহসিকতার সাথে সত্য কথা বলা যাচ্ছে। মাসুদ কামালকে এখন তারা প্যাকেট করার জন্য বসে। তাদের কথা হচ্ছে তাদের দালালি করতে হবে, তাদেরকে ছাত্র জনতা বলতে হবে, তাদের কোনো রাজনৈতিক ট্যাগ দেওয়া যাবে না, তাদেরকে রাজাকার বলা যাবে না, তারা জঙ্গিবাদ প্রমোট করবে, বাংলাদেশে জঙ্গি বলা যাবে না, তাদেরকে ছাত্র জনতা বলে বলে চালিয়ে দিতে হবে, তাদের শুধু সুনাম করতে হবে। তাদের কোনো সমালোচনা করবে, সরকারের সমালোচনা করবে, আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে দিবে, তাদের উপর মপ করা হবে, তাদেরকে জেলে ভরা হবে। এই হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশ। সাধারণ জনগণকে বর্তমান বাংলাদেশ থেকে যদি বাঁচতে হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে রাজপথে নামতে হবে, কর্মীদেরকে রাজপথে নামতে হবে, মিডিয়া কর্মীদেরকে রাজপথে নামতে হবে, যারা ক্রিয়াবিদ আছেন তাদেরকে রাজপথে নামতে হবে। ক্রিয়াবিদ যারা আছেন তারা ইমোশনাল ভাবে ব্রেন ওয়াশ হয়েন না। ছাত্রলীগের এরকম 100-200 উপর সাধারণ কর্মীদেরকে 5 আগস্ট পরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এগুলো মিডিয়াতে আসে নাই। এখন হাদিকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে, সে কি এমন করে ফেলেছে রে ভাই? 5 আগস্ট পরবর্তী সময় তার গালিগালাজ ছাড়া আর বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্সের উস্কানি দেওয়া ছাড়া তো আমি কিছু করতে দেখিনি বাংলাদেশের জন্য। হ্যাঁ, তার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে কিছু লজিক্যাল কথা তুলে ধরেছে, তার মানে এ না যে সে বহুত কিছু করে ফেলেছে। এখন ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করে, ইমোশনাল ভাবে প্ল্যানিং সাজিয়ে আপনাদের কাছে এমন ভাবে তাকে প্রমোট করা হচ্ছে, সে কিনে কি করে ফেলেছে বাংলাদেশের? সে কিছুই করে নাই, জাস্ট জ্ঞান ছিল, কিছু কিছু বক্তব্য দিয়েছে, লজিক্যাল কথা তুলে ধরেছে, আমরা যেভাবে আপনাদেরকে দিই। এটাই তো বুঝেন নাই ব্যাপারটা? এগুলো হচ্ছে জামাত শিবিরের খুব সূক্ষ্ম মেটিকুলাস ডিজাইন। তাদের মধ্যে কিছু ব্রেনি খেলোয়াড় আছে, সেগুলা ভিতর থেকে বসে বসে ও সিরাজুল আলম দাদাভাইয়ের মতো খেলতেছে আর বাঙালিকে নাচাচ্ছে, আর উপর থেকে ফিলিং দিচ্ছে 2 ইউটিউবার আছে, পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন, আর আপনারা সে ড্যান্সিং কারার মতো নাচতেছেন। বুঝেন নাই? নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে হুজুগে বাঙালি আবারও হুজুগে বানাচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি ব্রেনওয়াশ হয়ে যান, ইমোশনাল হয়ে যান। কিন্তু তার আগে যত মৃত্যু তারা ঘটিয়েছে 5 আগস্ট পরবর্তী সময় নিরীহ ছাত্রলীগ কর্মীদেরকে, তখন ইমোশনাল হন নাই। আপনাদেরকে ছাত্রলীগ খারাপ এমন ভাবে বুঝিয়েছে। আরে ভাই, ছাত্রলীগের লুঙ্গির তলাতে এই সকল জামাত শিবির ছিল, জামাত শিবির লুঙ্গির তলা থেকে হেলমেট পরে পরে তো আপনাদের অত্যাচার চালিয়েছে তারাই, ছাত্রলীগের লিগেল কর্মীরা চালায়নি। ছাত্রলীগের নাম খারাপ করার জন্য তারা এই সকল কিছু করেছে। আপনারা যদি এখনো না বুঝেন, আমরা গলা ফাটিয়ে ফেললো, বুঝবেন না। বাংলাদেশটা আপনারা বুঝতে বুঝতে ধ্বংস হয়ে যাবে। তাই ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনবেন, শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবেন, সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে। তা না হলে বাংলাদেশ রক্ষা করতে পারবে না। কিছুদিন পর পর বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে ফেলবে, কোথাও ঘুরতে যাইতে পারবেন না, ঘর থেকে বাইরেতে পারবেন না, মেয়ে নিরাপদ থাকবে না, ছেলে নিরাপদ থাকবে না, আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে না, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। এটা কি চান সোনার বাংলাদেশ এভাবে তারা ধ্বংস করে ফেলুক? শেখ হাসিনার 16 বছর শাসনামল তো কই কোনো বাংলাদেশের অবকাঠামো এভাবে ধ্বংস হতে দেখিনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, গুম হত্যা হয়েছে 16 বছর শাসনামল, অনেক লং শাসনামল। এখানে কিছু ভুল থাকবে, বিচ্ছুতি থাকবে, সন্ত্রাসী থাকবে, টাকা পাচারকারী থাকবে, কিন্তু এই 16 মাসে যা করেছে, 16 বছরের শাসনামলকে ফেল করে দিয়েছে। সেটাকে আপনারা বুঝেন না? সেটাকে আপনাদের কম্পেয়ার করার ক্ষমতা আল্লাহ দেন নাই? দিয়েছে তো। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, তারা বাংলাদেশে যা কিছু করছে, বাংলাদেশের জন্য কোনো মঙ্গলজনক কাজ করছে নাকি বাংলাদেশ ধ্বংসের জন্য যা কিছু করার সকল কিছু তারা এখন করে যাচ্ছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। স্বল্প কথা আপনারা যদি বুঝেন, তাহলে আপনাদের মন মানসিকতা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। যদি না বুঝেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, পরে আর বুঝেও লাভ হবে না। আশা করছি স্বল্প কথায় অল্প কিছু হলেও আপনাদেরকে কিছু বোঝাতে সক্ষম হয়েছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।